মুরগি রান্নার জন্য প্রথমে আমি তেলটা দিয়ে দিয়েছি, গরম হলে এখানে পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিয়েছি মরিচ বাটা, রসুন বাটা আর আদা বাটা। তো কিছুক্ষণ কষানোর পর এখন ধনিয়া জিরার গুঁড়া 3 চামচ দিয়ে দিয়েছি, এটা সব মশলা মিক্স। তারপর এখানে হলুদের গুঁড়া, তারপর সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিব। আর একটু সামান্য পরিমাণে মাংসের মশলাটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। সামান্য পানি দিয়ে কষানো হলে এরপর এখানে আমি একটু টমেটো একদম ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। টমেটোটা এভাবে ব্লেন্ড করে দিলে কিন্তু ঝোলটা অনেক গ্রেভি হয়, খেতেও ভালো লাগে। তারপর একদম কষানো হয়ে গিয়েছে, এরপর আমি মুরগিটাও দিয়ে দিচ্ছি। মুরগিটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে আমি কষানোর জন্য রেখে দিয়েছি। কষানো হয়ে গেলে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর কয়েকটা আলু কেটে দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম। এই যে দেখেন কষানো হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি ঝোলের জন্য সামান্য পানি দিয়ে দিয়েছি, যেহেতু এটা বড় মুরগি, মুরগিটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে। তো এই যে আমার এটা প্রায় হয়ে গিয়েছে, ধনিয়া পাতা কুচি দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকে মুরগি রান্নাটা খুবই মজা হয়েছিল। দেখেন গাইস, কালারটা খুবই সুন্দর হয়েছে।